যারা কোরবানি দিবে তাদের করণীয় কি? কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এবং ঈদের নামাজ পড়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের করণীয়। যারা কোরবান দিবে, বিশেষ করে গরু, মহিষ এবং উট, এটাতে সর্বোচ্চ 7 জন কোরবান দিতে পারে। 1 থেকে শুরু করে 7 জন পর্যন্ত কোরবান দিতে পারে। আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 জন। সর্বপ্রথম আমি যারা কোরবান করবে তাদের ব্যাপারে বলবো, তাদের ব্যাপারে সর্বপ্রথম নসিহা হচ্ছে তারা যেন আল্লাহ ভীরু এবং পরহেজগার শরীককে নির্বাচন করে। কেননা আমি যদি ভাগে কোরবান দিই, ধরুন আমি যে পশুটা দিয়ে কোরবান দিচ্ছি সেটার মধ্যে 5 ভাগ রয়েছে, 4 জনের নিয়ত খুব শুদ্ধ, পরিশুদ্ধ, আর 1 জনের নিয়তের মধ্যে গলদ রয়েছে। এখানে আশঙ্কা করা যায় ওই 1 জনের নিয়তে গলদ থাকার কারণে বাকি 4 জনের কোরবান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 4 জনের ইনকাম সোর্স যেটা, সেটা হালাল, তারা যে পশু দিয়ে কোরবান দিচ্ছে সেটা হালাল টাকায় ক্রয় করেছে, কিন্তু 1 জনের টাকার মধ্যে বেশিরভাগ বা অধিকাংশ টাকাই তার হারাম। এক্ষেত্রে বাকিদের কোরবান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথমত কথা হলো যে শরীকে যদি কেউ কোরবান করে তাহলে সর্বপ্রথম তাকে পরহেজগার, মুত্তাকি, দিনদার শরীককে নির্বাচন করতে হবে, যাতে করে আমাদের সকলের কোরবানটা কবুল হয় এবং কবুল হওয়ার একটা নিশ্চয়তা যাতে আমরা পেতে পারি, আমাদের কলবে যেন একটা ইতমিনান চলে আসে। দ্বিতীয়ত কথা হলো যারা কোরবান করবে তাদের কিছু আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। সহিহ মুসলিম সহ অসংখ্য অগণিত কিতাবে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সেখান থেকে আমি একটা হাদিস বলছি। সহিহ মুসলিমে কোরবানির অধ্যায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা রাআইতুম হিলালা জিল হিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ যুলকআদা যেই মাস, জিলহজের আগের মাস, এর শেষ দিন মাগরিবের সময় যখন জিলহজের চাঁদ তোমরা দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং চাঁদ দেখার সাথে সাথে তোমাদের কেউ যখন কুরবান করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন ফালিয়ুমসিক মিন শা'রিহি ওয়া আজফারিহি, তাহলে সে যেন তার শরীরের সমস্ত পশম, চুল সহ সমস্ত পশম এবং তার নখ, এগুলো থেকে যেন বিরত থাকে, অর্থাৎ এগুলোকে যেন সে কর্তন না করে। জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যে কোরবান করবে তার উপরে অন্যতম একটা আদেশ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সুন্নাহর পর্যায়ে বলতে পারি, সেজন্য তার চুল, দাড়ি বা শরীরের অন্যান্য পশম এবং নখ, এগুলো যেন সে না কাটে। এটা যদি না করে এবং এটা যদি সে কোরবান দেওয়ার পরে 10 জিলহজের পরে যদি সে এটা করে, তাহলে এখানে আল্লাহ তাআলা তাকে বিরাট একটা সওয়াব দান করবেন।